আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কাতলা মাছ। এই যে কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাতলা মাছ রান্না করব ফুলকপি দিয়ে। এই যে ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি। আলু দিয়ে, এই যে আলুও কেটে নিয়েছি। তো ফুলকপি আলু দিয়ে রান্না করব কাতলা মাছ, দেখতে থাকুন। তো কাতলা মাছ প্রথমে আমি ভেজে নিব। এই যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, কাতলা মাছ মাখিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে মাছগুলো উঠিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার ফুলকপি তরকারি বসিয়ে দিব। এবার অন্য একটি কড়াইয়ে মাছ ভাজার তেল ঢেলে নিয়েছি, সাথে আর একটু তেল দিয়েছি। তেল গরম করে পেঁয়াজ দিব। এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম। এবার অন্যান্য মশলাগুলো দিব। এবার দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আলু সব দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আর একটু পানি দিয়ে ঢেকে দিব। এখানে গরম পানি নিয়েছি, ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা। ফুলকপি কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানি দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিব। এই যে মাছগুলো দিচ্ছি। এবারে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো মাছের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নি। এই তো হয়ে গেল কাতলা মাছ দিয়ে ফুলকপির তরকারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।